হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ধনিয়া চিকেন। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, আর এটা টমেটো বাটা, এটা আদা পেঁয়াজ রসুন বাটা। চিকেনগুলোকে একটু রসুন আর লঙ্কা বাটা, নুন, লেবুর রস, রসুন লঙ্কা বাটা, নুন, লেবুর রস, আবার রিপিট করলাম, দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এইগুলো আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমার কাছে সময় কম ছিল, তাই আমি আধা ঘন্টা ম্যারিনেট করেছি। তোমরা চাইলে ওভারনাইটও করে রাখতে পারো, যত ম্যারিনেট হবে তত ভালো হয়। তা আমার বেশিক্ষণ সময় ছিল না, আমি অল্পই করেছি। এইবার এই যে একটা একটা করে চিকেন ভেজে নিচ্ছি। তোমরা হাড়ালা চিকেনও করতে পারো, আবার বোনলেসও করতে পারো, যে যেমন পছন্দ করো। তো এই যে একটু উল্টে দিয়েছি, এবারে ভাজা হোক। একটা মশলা রেডি করেছি, এই যে দেখো, ওই যে দেখিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ আর হলুদ স্বাদ মতো, এই মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখো, চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, সেই আন্দাজে তোমাদেরকে বলছি। তোমরা যদি বেশি চিকেন নাও, সেই আন্দাজে মশলাটাও তখন নেবে। এবারে এই যে বাটা মশলাটা ছিল, এই ভেজে রাখা তেলের মধ্যেই মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা কষা হোক, আমি অপেক্ষা করছি। কিছুক্ষণ কষা হওয়ার পরে চিকেনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইবারে এই যে দেখো, বেশ কিছুক্ষণ পরে আবার আমি দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এটা মোটামুটি মিনিট 15-20 লাগে। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। হাড়ালা চিকেন হলে একটু টাইম বেশি লাগে। চিকেনটা সেদ্ধ হওয়ার পরে এই যে ধনেপাতা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। যে যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা দেবে। এই পর্যায়ে আমি এই ধনেপাতা বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে কষা হবে, ভালো সুন্দর গন্ধ বেরোবে। আমার মোটামুটি মিনিট 20 লেগেছে পুরো চিকেনটা সেদ্ধ হতে, তো কম বেশি সময় লাগতেই পারে। এই যে দেখো, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমার এটা হয়ে গেছে। তা তৈরি হয়ে গেল বোনলেস ধনিয়া চিকেন। এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, আর দিয়ে দিলাম 2 চামচ বাটার। এবারে বন্ধ করে দিয়েছি গ্যাস, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে। তোমরা কারা কারা এটা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এবারে আমি এটা বাটিতে বেড়ে নেব, দিয়ে এটা আমি পরিবেশন করে দেব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। টাটা।